হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করতে চলেছি সুব্রমণিয়া ভারতীর লেখা এক অসাধারণ দেশাত্মবোধক কবিতা ভারত আওয়ার ল্যান্ড। এই কবিতার মাধ্যমে কবি ভারতের সৌন্দর্য, ঐতিহ্য এবং বৈচিত্র্যময় সংস্কৃতি, দেশের প্রতি ভালোবাসার অনুভূতি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। হিমালয়ের শিখর থেকে দক্ষিণে সমুদ্রের তীর, গঙ্গার পবিত্র জল থেকে থর মরুভূমির বালুকণা, ভারত আমাদের এক স্বপ্নের দেশ, যেখানে হাজার হাজার ভাষা, রঙিন উৎসব ও অসংখ্য গল্প মিলেমিশে একাকার হয়। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আই অ্যাম শেখ শাহিন আহমেদ। ইউ আর ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য আইকনিক ইংলিশ ইনস্টিটিউট। এখন আমরা পোয়েট সম্পর্কে দু চার কথা জেনে নেব। সুব্রমণিয়া ভারতী ছিলেন তামিলনাড়ুর এক প্রখ্যাত কবি, লেখক, স্বাধীনতা সংগ্রামী ও সোশ্যাল রিফর্মার। তিনি মহাকবি ভারতীয়ার নামেই অধিক পরিচিত। তামিল সাহিত্যের এই নক্ষত্র জন্মগ্রহণ করেছিলেন 1882 সালে এবং মারা যান 1921 সালে। এখন আমরা পোয়েমটা এক্সপ্লেন করব। দ্য মাইটি হিমাবন্ত ইজ আওয়ার্স, দেয়ার ইজ নো ইকুয়াল এনিহোয়ার অন আর্থ। হিমাবন্ত কথার মানে হিমালয়। ঋগ্বেদে হিমালয়কে হিমাবন্ত হিসেবে মেনশন করা হয়েছে। কবি বলছেন এই বিশাল ও মহান পাওয়ারফুল হিমালয়া এটা আমাদেরই, এটা আমাদের ভারতেরই। তিনি আরও বলছেন যে বিশ্বের আর কোনো পর্বত হিমালয়ের মতো এতটা মহান নয়। সৌন্দর্য, বিশালতায় ও গুরুত্বে কোনো মাউন্টেনই হিমালয়ের ইকুয়াল হতে পারে না। দ্য জেনারেস গঙ্গা ইজ আওয়ার্স, হুইচ আদার রিভার ক্যান ম্যাচ হার গ্রেস। জেনারাস মিন্স গিভিং ফ্রিলি। উদার, যে নিঃস্বার্থে সব কিছু দান করে চলে। এখানে পবিত্র গঙ্গা নদীকে জেনারাস বলা হয়েছে। কবি বলছেন রিভার গঙ্গা যে এই ভারতকে রিভাইভ করেছে, প্রাণবন্ত করে তুলেছে, যে কোটি কোটি মানুষের মুখে অন্ন তুলে দেয়। সেই গঙ্গা নদীও আমাদের দেশের উপর দিয়েই বয়ে যায়। পৃথিবীর আর অন্য কোনো প্রান্তে গঙ্গার মতো এতটা সুন্দর ও পবিত্র নদী একটাও নেই। The sacred Upanishads are ours. What scriptures else to name with them? This sunny golden land is ours. She is peerless. Let's praise her. Sacred means holy, পবিত্র। উপনিষদস ধর্মগ্রন্থ বেদের শেষ ভাগ, তাই উপনিষদের আরেক নাম বেদান্ত। স্ক্রিপচার্স মিন্স রিলিজিয়াস রাইটিংস, ধর্মীয় গ্রন্থ। দ্য হোলি বুক উপনিষদস বিলং টু আওয়ার নেশন। এই উপনিষদ জীবন, মৃত্যু, ইউনিভার্স, হিউম্যান সোল ইত্যাদি সম্পর্কে আলোকপাত করে। দ্য পোয়েট অলসো মেক্স ইট শিওর দ্যাট দেয়ার ইজ নট এ সিঙ্গল রিলিজিয়াস স্ক্রিপচার দ্যাট ক্যান বি কম্পেয়ার্ড উইথ আওয়ার স্যাক্রেড উপনিষদস। তাই কবি জোর গলায় বলছেন উপনিষদের মতো এতটা গ্লোরিয়াস ও এতটা সিগনিফিকেন্ট ধর্মগ্রন্থ আর দ্বিতীয়টি নেই। দিস সানি গোল্ডেন ল্যান্ড ইজ আওয়ার্স, সি ইজ পিয়ারলেস, লেটস প্রেজ হার। পিয়ারলেস মিন্স উইদাউট ইকুয়াল, ম্যাচলেস, তুলনাহীন। এখানে আমাদের দেশ ভারতকে উজ্জ্বল, বর্ণময় ও সমৃদ্ধ একটা দেশ হিসাবে বর্ণনা করা হয়েছে। আমাদের দেশ ভারত সবুজ শস্য শ্যামলায় ভরা। এমন একটি দেশ কোথাও আর খুঁজে পাবে না কো তুমি। ভারতের মতো মহান দেশ আর নেই। এই দেশ পিয়ারলেস, এই দেশ অদ্বিতীয়। তাই আমাদের সকলের উচিত এই দেশের প্রশংসা করা ও সম্মান করা। Gallant warriors have lived here. Many a sage has sanctified this land. The divinest music has been heard here, and here all auspicious things are found. Gallant warriors means brave fighters, সাহসী যোদ্ধা। Sanctified means made holy, পবিত্র করে তুলেছিল। আমাদের এই দেশে মহান ও সাহসী যোদ্ধারা জন্মগ্রহণ করেছেন। অসংখ্য ঋষি মুনিরা এই ভূমিকে পুণ্য ও পবিত্র করে তুলেছে। দ্য ডিভিনেস্ট মিউজিক হ্যাজ বিন হার্ড হেয়ার, অ্যান্ড হেয়ার অল অসপিশাস থিংস আর ফাউন্ড। ডিভিনেস্ট মিন্স মোস্ট ডিভাইন,
সুপারলেটিভ ফর্মে আছে, যার মানে পরিপূর্ণ ঐশ্বরিক। অসপিসাস মিন্স লাকি, মঙ্গলজনক। সবথেকে সুন্দর ও আধ্যাত্মিক সঙ্গীত আমাদের দেশেই সৃষ্টি হয়েছে, আর সকল ভালো মঙ্গলময় শুভ জিনিসের দেখা মেলে এই ভারতবর্ষে। ফাইনাল স্ট্যাঞ্জা। Here Brahma knowledge has taken root, and the Buddha preached his Dhamma here. ব্রহ্ম ঈশ্বর জ্ঞান, গভীর আধ্যাত্মিক জ্ঞান এই দেশেই বিকশিত হয়েছে, এবং গৌতম বুদ্ধ, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা, আমাদের এই দেশেই প্রথম ধর্মপ্রচার করেছিলেন। Of hoary antiquity is Bharat. She is peerless. Let's praise her. Hoary antiquity means ancient history. ভারত একটা প্রাচীন ভূমি এবং এর ইতিহাস অনেক দীর্ঘ। এই দেশের কোনো তুলনা নেই, চলো আমরা তার সম্মান জানাই। আশা করি তোমরা সবাই এক্সপ্লানেশনটা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই রিপ্লাই করব।